বাজারের সামনে আমাদেরকে আক্রমণ করা হয় এবং বিভিন্নভাবে বাজে মন্তব্য করা হয়। ভিডিও যখন করে, ভিডিও ক্যামেরা মোবাইল নিয়ে যাচ্ছে, তারপর টাকা পর্যন্ত তাদের পকেট থেকে নিয়ে গেছে। বিভিন্ন দল থেকে আসছে যে ভয়ভীতি দেখানো হচ্ছে। আজকে তার প্রতিফলন ঘটে সামনাসামনি। আমি রাজিম দোলা, আমি স্বতন্ত্র প্রার্থী। আজকে আমার নিয়ম অনুযায়ী আজকে আমার গণসংযোগ ছিল উত্তর ঝলমে। তো ওইখানে আমরা 7টা সাড়ে 7টায় যাই। ঠিক 11টা সাড়ে 11টার দিকে আমাদের ওইখানে একটা বাজারের সামনে আমাদেরকে আক্রমণ করা হয় এবং বিভিন্নভাবে বাজে মন্তব্য করা হয়। আমাকে সেভ করার জন্য আমার নেতাকর্মীরা আমার পিছনে ছিল, তাদেরকে ইট পাটকেল দেওয়া হয় এবং বিভিন্নভাবে হাতে লাথি দিতেছে। ভিডিও যখন করে, ভিডিও ক্যামেরা মোবাইল নিয়ে যাচ্ছে, তারপর টাকা পর্যন্ত তাদের পকেট থেকে নিয়ে গেছে। তারপর এলাকাবাসী এই গণ্ডগোলের হামলার আওয়াজ পেয়ে তারা এগিয়ে আসে। কোনোভাবে আমি ওইখান থেকে ওরা আমাকে একটা নিরাপদ জায়গায় নেয়, কিন্তু আমার নেতাকর্মীরা ওইখানে আর্মিদেরকে কল করা হয়, পুলিশ যায়, তারপর তাদেরকে সেফ জোনে আনা হয় এবং ওইখানে আহত হয়ে গেছে 5-6 জন, তার মধ্যে সিরিয়াস আছে 3 জন এখানে আজকে ভর্তি আছেন এখানে। এরা তো সন্ত্রাস, এরা যে দলেরই থাকুক, এদেরকে একটা গ্রুপ, এটা দল এটা নিয়ন্ত্রণ করছে। এখন আমরা যাদেরকে চিনেছি তাদের নাম দিয়েছি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা প্রপারভাবে এটা তদন্ত করে নিচ্ছি। আমরা থানায় অভিযোগ করেছি। আসলে দেখেন, আমি নির্বাচনী প্রার্থী, স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি। আপনারা জানেন আমি বিএনপি থেকে ছিলাম, যেহেতু নমিনেশন পাইনি, জনগণের এবং নেতাকর্মীদের চাওয়ায় আমি এই সিদ্ধান্ত নিয়েছি। এখন কালকে যখন আমরা পরশুদিন মার্কা পাই, তখন আমরা সব প্রশাসনের কাছে গিয়ে কথা বলি। তো উনিরা সবাই আশ্বস্ত করেছে এবার সুষ্ঠুভাবে নির্বাচন হবে। তা আমি স্বতন্ত্র প্রার্থী, একজন মহিলা মানুষ, আর আমার নেতাকর্মীরা যারা আছে তাদের তো নিরাপত্তা আমি চাই। তো উনিরা আমাকে 100% আশ্বস্ত করেছে, কিন্তু যখন কালকে নামবো তখন থেকে বিভিন্ন দল থেকে আসছে যে ভয়ভীতি দেখানো হচ্ছে। তা এইটাও আমরা ইনফর্ম করি। আজকে তার প্রতিফলন ঘটে সামনাসামনি। তা আমি চাই যে নির্বাচন কিন্তু এখনও সময় আরও 18-19 দিন আছে। তো এই পর্যন্ত তো আমাকে যেতে হবে আমার নেতাকর্মীকে নিয়ে এবং আমি নিজে। তা আমি চাই সুষ্ঠুভাবে যেন আমরা আমাদের প্রচার প্রচারণা করতে পারি।